নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি কুমড়োর ধোকার ডালনা। এটা একদমই নিরামিষ রান্না, খেতে খুবই স্বাদ হয়। এটা বানানোর জন্য আমি 1 কাপ চানার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই কাপের মাপে নিয়েছিলাম ডাল, ভিজিয়ে রেখেছি পুরো রাত। এদিকে কুমড়ো আমি কেটে রেখেছি এইভাবে। ডালটা ভেজানো ছিল, এখন আমি জল ঝরিয়ে আমি এটাকে একটা গ্রাইন্ডারে জারে দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল একটু দিলাম, সর্ষের তেল 1 চামচের মতন দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেব কালি জিরে ফোড়ন। ভালো করে কড়াইটাকে আগে গরম করে নেব। কালি জিরে ফোড়ন দিলাম, দিয়ে এখন দিয়ে দেব এটার মধ্যে আমি কুমড়োটাকে একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে আমার একদম নরম করে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতন। বন্ধুরা, আমার লাস্ট ভিডিওতে আমি একটা পটলের নিরামিষ তরকারি শেয়ার করেছিলাম, আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন। আজকে আরও একটা নিরামিষ তরকারি নিয়ে এসেছি। একবার আপনারা ট্রাই করবেন, এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি 2-3 মিনিটের জন্য। এখন এটা অনেকটাই নরম হয়ে গেছে। একটুখানি খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেব কুমড়োর টুকরোগুলো। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম আবারও কিছু সময়ের জন্য। এখন এটা এইভাবে হয়ে গেছে, কিছু সময় আসাতে হবে ভালোভাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটা করবেন, নাড়তে থাকবেন। এটা হওয়ার পরে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি কুমড়োটা। আবারও কড়াইয়ের মধ্যে তেল গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম কালি জিরে ফোড়ন দিয়ে এখন ওই বাটা ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এটার মধ্যেও আমি নুন দেব। নুনটা একদমই বুঝে দিতে হবে, কেননা কুমড়োতেও আমি দিয়েছি নুন। এই রান্নাটা আমি বাড়িতে প্রায় সময় করে থাকি, বাড়ির লোকেদেরও খুব ভালো লাগে এটা। দিয়ে দিলাম একটু নুন এটার মধ্যে। তার মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচের মতন আদা লঙ্কার পেস্ট আমি দিয়ে দেব এটাতে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে দিয়ে দিলাম আমি আদা লঙ্কার পেস্টটা। তারপর দিয়ে দিলাম আমি ওই কুমড়ো ভাজা করা কুমড়োটা দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে আবারও নাড়তে থাকবো। এমনভাবে নাড়ব যাতে ডালটা এবং কুমড়োটা মিশে যায় একদম ভালো করে। এটাকে মেশানোর পর দেখুন কড়াইয়ের থেকে কিন্তু এটা ছেড়ে দিয়েছে একদম। একটা থালার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি এখন দিয়ে দেব কুমড়োটা। আরেকটা থাল নিয়ে নিলাম, পরিমাণটা একটু বেশি মনে হলো তাই 2টো থালের মধ্যে করে নেব। তেল দিয়ে ব্রাশ করে নিলেই হবে, আমি হাত দিয়ে লাগিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি কুমড়ো আর ডালের যে বানিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম।
দিয়ে একটু হাত দিয়ে চাপা দিয়ে দেব, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে চাপা দিয়ে দেব এটাকে। তারপর একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব, ধোকার শেপ করে কাটার চেষ্টা করছি। এটাকে আপনারা চাইলে ডায়মন্ড শেপও করতে পারেন, আমি চৌকো করে নিয়েছি। আরেকটা প্যানের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। টমেটোটাকে আমি ফর্ক দিয়ে এটাকে আমি গেঁথে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা কাজু দিয়ে দিলাম। এখন এটাকে আমি সেদ্ধ করে নেব। লং দিয়ে দিলাম কয়েকটা, আর এলাচ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি এখন ফুটতে দেব, আর মাঝে মধ্যে টমেটোটাকে একটু নাড়িয়ে দেব। এটাকে কাটার পরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, 2 ঘন্টা ফ্রিজের মধ্যে ছিল। এখন আমি ফ্রিজ থেকে বের করে একটা একটা করে পিস বের করে নিচ্ছি। ফ্রিজের মধ্যে রাখলে ভাজার সময় খুব সুবিধা হয়। এদিকে আমি আবার এই যে টমেটো, কাজু সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট হয়ে গেছে, আর জল যেটা ছিল প্যানের মধ্যে ওটা আমার তরকারিতে আমি ইউজ করব। এদিকে ধোকাগুলো আমি কেটে রেখেছি। এখন এটা ভাজা করার জন্য আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে একটু ডাস্ট করে নিচ্ছি। ডাস্ট করে গরম তেলের মধ্যে এটাকে আমি দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। একটা একটা করে দিয়ে দেবো এটার মধ্যে, সব একসাথে ভাজা করা যাবে না, তাই বেচে করে ভাজতে হবে এটাকে। এপিট ওপিট করে ভাজতে হবে, আর একদম লাল করে ভাজতে হবে। বন্ধুরা, আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগলো রেসিপিটা আপনাদের। বাড়িতে আমরা রোজ দিনই ডিম, মাছ, মাংস খেয়ে থাকি, মাঝে মধ্যে এই ধরনের নিরামিষ খেতেও বেশ ভালো লাগে। ধোকাগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমি আবার একটা বাটির মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আর ওই জলটা, প্যানের জলটা এটার মধ্যে দিয়ে মিশিয়ে রাখলাম। আবারও কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। দালচিনি দিয়ে দিলাম, একটা লাল লঙ্কা দিয়ে দেবো এটার মধ্যে। এটার মধ্যে দিয়ে দেব টমেটো কাজুর পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। জার ধুয়ে জলটাও দিয়ে দিলাম। একটা লাইক বাটনে ক্লিক করবেন। নুন দিলাম। একটা কমেন্ট দিলে আমি খুব খুশি হব। তারপর আবার নাড়তে থাকবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতন দিয়ে দেবেন, আমি এখানে 1 চামচ করে দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আবারও আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। কাজু বাদাম যেহেতু আছে পেস্টটার মধ্যে, নিচে লেগে যেতে পারে, তাই নাড়তে থাকতে হবে এটাকে। আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। আবারও নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা কড়াইয়ের থেকে তেলটা ছেড়ে দেয়। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব দুধ, যেটা আমি গুলে রেখেছিলাম। জল যেটা ছিল দুধের মধ্যে, এটা প্যানের মধ্যে যে আমার টমেটো আর কাজু, এলাচ দিয়ে যে আমি সেদ্ধ করেছিলাম, এটা ওই জলটাই দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এখন এটাকে আমি এখন ভালো করে বয়েল হতে দেব। এটার মধ্যে আমি এখন দিয়ে দেব একটা একটা করে ধোকাগুলো।
একটা খুব ভালো গন্ধ আসছে, কেননা জলের মধ্যে এলাচ আর লংটা ছিল, দালচিনি আছে, একটা ভালো গন্ধ আসছে। আপনারা চাইলে এটার মধ্যে একটু নারকেল কুড়োও দিতে পারেন। এটাকে একটু ভালো করে আমি বয়েল হতে দেব। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব আমি এখন ঘি 1 চামচ, দিয়ে আবার ভালো করে এটাকে আমি একটু নাড়াচাড়া করে দেব, মশলাগুলো যাতে ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। বন্ধুরা, আপনারা কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটা একটু কমেন্ট বক্সে লিখবেন। দেখুন রঙটা কিন্তু বেশ ভালো লাগছে, গন্ধটাও বেশ ভালো এসছে। আপনারা একবার ট্রাই করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য। আপনারা বানিয়ে একটা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে দেবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা।